শুভকে দিয়ে ঠাম্মি যে পার্সেলটা নিয়ে আসে সেই পার্সেলটা সকলের সামনে খুলেই সেখানে একটা গোপাল দেখতে পায়, যা দেখে সকলেই খুব খুশি হয়ে যায়। অন্যদিকে আদি মোহনাকে বলে, তুমি ডক্টরের সামনে আমাকে এভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই কি এখানে নিয়ে এসেছো? আমি এটা তোমার থেকে আশা করিনি মোহনা। এই বাচ্চাটা অজান্তেই চলে এসেছে, তার উপর আমি অন্যায় করতে পারছি না আর ন্যায়ও করতে পারছি না। অপরদিকে শুভ যখন আদিকে ফোন করতে থাকে তখনই আদি ফোনটা তোলে না, যা দেখেই শুভ চিন্তা করতে থাকে। সেবন্তীকে বলে সে বাইরে খুঁজতে যাবে, তখনই সেবন্তী আটকে দেয় আর সেই মুহূর্তে আদ্রিত হাজির হয় বাড়িতে। আদিকে তখন শুভ বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে আর কেনই বা ফোনটা তোলনি? আদি কিছু বলার আগেই সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। ডক্টর ডেকে আনলে ডক্টর জানায় যে অতিরিক্ত চিন্তার কারণে এরকমটা হয়েছে। ডক্টর যখন চলে যায় শুভ তখন আদিকে বলে, তুমি কোনো কাজ করবে না, তুমি এখন থেকে ফুল রেস্টে থাকবে। আদি তখন বলে, কালকেই আমার একটা জরুরি মিটিং আছে, সেটা আমাকে অ্যাটেন্ড করতেই হবে। তখন শুভ বলে, আমি কথা বলে নিচ্ছি। রূপককে বলে, তুমি বলে দিও আদির শরীর খারাপ, ও কালকে মিটিংটা করতে যেতে পারবে না। তখনই রূপক আকাশকে ফোন করে সবকিছুই বলে। আকাশের সাথে যখন রূপকের কথা হয় ঠিক সেই মুহূর্তেই পাশ থেকে মোহনা শুনতে পায় আদ্রিতের শরীর খারাপ। মোহনা যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই আকাশ আটকে দেয় আর বলে, তুই কোথায় যাচ্ছিস? তখনই মোহনা বলে, আয়ানের শরীর খারাপ, আমি ওর সাথে দেখা করার জন্য যাচ্ছি। তখনই আকাশ বলে, তুই কোথাও যাবি না, আর আমি তোর জন্য পাত্রপক্ষ দেখা শুরু করেছি, খুব জলদি তোর বিয়ে দিয়ে দিব। তখন মোহনা বলে, তোরা সকলে মিলে আমার উপর কেন জোর করছিস? এর ফল কিন্তু ভালো হবে না। এটা শুনেই আকাশ ক্ষিপ্ত হয়ে যায় আর বলে, আমি তোর দাদা, তোর ভালোর জন্য আমি এই কাজটা করছি। আমার রাগ সম্পর্কে তুই খুব ভালোভাবেই জানিস, তাই আমাকে রাগাস না। আকাশ খুব ভালোভাবেই বুঝতে পারে যে মোহনা নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটাতে চলেছে। সে আদ্রিতকে নিজের কাছে রাখতে চায়, সেটার জন্য সে সবকিছু চেষ্টা করবে, কিন্তু আমি থাকতে শুভকে কষ্ট পেতে দেব না। মোহনার সাথে যখন এই বিষয়ে খোলাখুলি কথা বলতে যাবে ঠিক তখনই আড়াল থেকেই শুনতে পায় মোহনার নোংরা চক্রান্ত। মোহনা শুভ আর আদিতকে আলাদা করার জন্য নোংরা চক্রান্ত সাজিয়েছে। তখনই আকাশ সিদ্ধান্ত নেয় সে মোহনার ওই নোংরা চক্রান্ত থেকেই আদিতকে বাঁচিয়ে শুভর কাছে ফিরিয়ে দেবে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন মোহনার চক্রান্ত থেকে আদিতকে বাঁচিয়ে আকাশ শুভর কাছে ফিরিয়ে দেয়? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।